আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরুর পায়া রান্না করি সেটা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেহেতু গরুর পায়াটা ভুনা করতে হবে, তো পেঁয়াজ অনেক বেশি লাগবে, তার জন্য আমি অনেকগুলা পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো আমি পেঁয়াজগুলা সব দিয়ে দিব, তারপর দিয়ে দিব তেজপাতা, লং, এলাচ, এগুলো দিয়ে দিব এখন। তো আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব কিছু সময়। বন্ধুরা, আমি কিন্তু প্রথম ওই পায়াগুলাকে সিদ্ধ করে নিয়েছিলাম অনেক সময়, ভালো করে ধুয়ে তারপরে পাতিলে রেখে সিদ্ধ করেছি অনেক সময়। তো আপনারাও কিন্তু সিদ্ধ করে নেবেন, আগে কিন্তু সিদ্ধ করে নিতে হয়। যদিও সিদ্ধ করার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, তো আপনারা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে না নিলে কিন্তু হবে না। যখন সিদ্ধ করবেন তখন একটু লবণ, একটু মরিচের ফাঁকি দিয়ে দিবেন, একটু হলুদের ফাঁকি দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব, তার জন্য নাড়াচাড়া দিয়ে রাখতেছি যাতে পেঁয়াজটা নিচে না লেগে যায়। তো আমি এইভাবে কিছু সময় ধরে পেঁয়াজটা ভাজতে থাকবো। তো দেখতেই থাকুন ভিডিওটা। আমি তো বন্ধুরা গরুর পায়া অনেক পছন্দ করি, তো আমার মতো কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাইলে আমার খুব ভালো লাগবে, কারণ সব কিছুতে উৎসাহ দিলে ভালো লাগে। তো দেখেন বন্ধুরা, পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হইতেছে। পেঁয়াজটার সুন্দর একটা কালার আসবে, তো ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজতেই থাকবো। তো আমি এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন। তো পরিমাণ মতো আদা রসুন দিতে হবে। দিয়ে দিলাম হলুদের ফাঁকি, তো আমি 2 চামচ হলুদের ফাঁকি দিয়েছি। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার দিয়ে দিব মরিচের ফাঁকি। তো দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি। বন্ধুরা, তারপরে আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিব যাতে লেগে না যায়, কারণ আদা বাটা দিলে তো লাগার সম্ভাবনা বেশি থাকে। তো আমি দিয়ে দিলাম জিরার ফাঁকি। তো এইভাবে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিবেন, তারপরে নেড়ে চেড়ে নেবেন যাতে করে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে খাবার টেস্ট চলে যায়। তো এবার আমি ওই পা সিদ্ধ করে রেখেছিলাম, সেইখান থেকে একটু জল উঠিয়ে দিয়ে দিব। আলাদা পানি ইউজ করতে হবে না। তো আমি ওই মশলাটা কষানোর জন্য আমি ওইখান থেকেই পানি নিয়ে নিব। তো আপনারা চাইলে আলাদা পানি দিতে পারেন,
সমস্যা নাই, কিন্তু এই ঝোলটা দেওয়াই অনেকটা ভালো, কারণ এখানে হলুদ, মরিচ, লবণ দেওয়া আছে, তার জন্য এটা দিলে ভালো হবে। তো আমি কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে, সময় নিয়ে কষিয়ে নিব। তো কিছু সময় এইভাবে দেখেন বন্ধুরা, কি লোভনীয় একটা কালার আসছে, তাই না? কালারটা কত জুস না বন্ধুরা দেখতে। এখন এক এক করে গরুর পায়াগুলো দিয়ে দিব। তো দেখতেই থাকেন বন্ধুরা, আমি কিভাবে গরুর পায়াগুলো কড়ার মধ্যে রাখতেছি। তো এইভাবে এক এক করে সবগুলো পায়া আমি দিয়ে এক এক করে সবগুলো পায়া দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা ভিডিওটা যদিও লং হয় তাও দেখবেন, কারণ খুব মজার একটা রান্না শিখতে পারবেন। তো মজার রান্না শিখতে হলে তো কিছু সময় ব্যয় করতেই হবে, তাই না বন্ধুরা? তো দেখেন আমি এখন নেড়েচেড়ে নেব, খুব সুন্দরভাবে মশলাটার সাথে মিশিয়ে নিব। বন্ধুরা সবাই এভাবে আমার মতো রান্না করার জন্য আমার ভিডিওটা দেখবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে। পায়াগুলো কত সুন্দর লাগছে। এভাবে কিছু সময় রেখে দিব, যেহেতু আমার আগে সিদ্ধ করা ছিল, তার জন্য আমার বেশি সময় লাগবে না। কিছু সময় কষানোর পরে আমার রান্না হয়ে যাবে। তো আমি এইভাবে মিডিয়াম আছে কিছু সময় কষিয়ে নিব। এখানে ফুল স্পিড থাকলেও চুলায় কোনো সমস্যা নাই, কারণ নাড়াচাড়া দিয়ে তো রাখতেছি, লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই ফুল স্পিড থাকা কোনো সমস্যা নাই, আবার মিডিয়াম আঁচও রাখতে পারবেন। তো আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আর ঢাকনার প্রয়োজন হয় না। তো তারপরেও যদি কারো মনে হয় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তো ঢেকে রাখতে পারেন। এটা চাইলে প্রেসার কুকারও আপনি সিদ্ধ করতে পারবেন, কিন্তু হয় কি বেশি সিদ্ধ হয়ে যায়, তখন প্রেসার কুকারে দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, তখন আর হাড়ের মধ্যে কোনো গোশ থাকে না। তার জন্য আর কি আমি সবসময় পাতিলেই সিদ্ধ করি। তো এভাবেই গরুর পায়া রান্না করতেছি। তো কিছু সময় আমি এভাবে রেখে দিব। তো বন্ধুরা বিরক্ত না হয়ে ভালো কিছু করার জন্য অন্তত ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে অবশ্যই আপনিও পারবেন। আবার নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। তো আমার পায়া রান্না প্রায় শেষের দিকে, আর বেশি সময় লাগবে না।
প্রায় রান্না হয়ে গিয়েছে। তো আমার রান্না শেষ বন্ধুরা। এখন আমি রুটি দিয়ে গরুর পায়ে খাবো। আপনারা চাইলে ভাতেও খেতে পারবেন, ভাত দিয়ে রুটি দিয়ে যার যেভাবে মন চায় খেতে পারবে। তো দেখেন বন্ধুরা, মতো এখানেই শেষ।